আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা আপনার মনে এক নতুন আলো সঞ্চার করবে। এটি 4টি মোমবাতির গল্প, যারা কেবল শিক্ষা দিয়ে নয়, তাদের অস্তিত্ব দিয়েও আমাদের জীবনের গভীরতম সত্যগুলো তুলে ধরে। চলুন প্রবেশ করি সেই মোমবাতিগুলোর জগতে। একটি ঘরের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সঙ্গে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই নয়, ওরা প্রিয় মানুষগুলোকেও পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর ঘরের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল। 3টি নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খোলে, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালাল। সমস্ত ঘরটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটির রূপক কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও মিস না করেন। আর আপনার পছন্দের কোনো গল্প থাকলে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না।